কোনো নারীর সঙ্গে অনুষ্ঠানে বসবেন না ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। আর এ কারণে অনুষ্ঠানের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বরিশাল ৫ আসনে তার প্রতিদ্বন্দ্বী বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীকে। মনীষা চক্রবর্তী নিজে এমন অভিযোগ করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিভিসির টকশো জনতার দরবার অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী। মনীষা চক্রবর্তী বরিশালের জনসাধারণের কাছে বেশ পরিচিত একটি নাম। ২০১৮ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে লড়েছিলেন। তবে বরিশালে তার আন্দোলন সংগ্রামের প্রধান ক্ষেত্র ছিল ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা। সে সময় ব্যাটারি চালিত রিকশার পক্ষ নেওয়া নিয়ে মুখোমুখি অবস্থান ছিল সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ও বাসদ নেত্রী মনীষার। সবাই যখন ক্ষমতা আর প্রভাবের জন্য রাজনীতিতে আসেন, মনীষা তখন হেঁটেছেন ভিন্ন পথে। তিনি মানুষের সেবা করতে সরকারি চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ৩ চাকার যান চলাচলের বৈধতার দাবিতে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে বরিশালে পরিচিত হয়ে ওঠেন মনীষা। এ কারণে অনেকে তাকে টেসলা নেত্রী হিসেবেও চেনেন। তিনি বরিশাল জেলা বাসদের সমন্বয়ক। ১.৫ দশকের বেশি সময় ধরে তিনি নগরের প্রান্তিক ও শ্রমজীবী মানুষের নানা দাবিতে সক্রিয়। ২০১৮ সালের ১৯ এপ্রিল রিকশা উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের মিছিলে অংশ নিয়ে গ্রেফতার হন তিনি। ওই ঘটনার পর দেশ জুড়ে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। মনীষা চক্রবর্তী ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে রাজনীতিতে যুক্ত থাকেন। তিনি গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা দেন এবং শ্রমিকদের অধিকার আন্দোলনে সক্রিয় হন। পারিবারিক ঐতিহ্য তাকে পরিচিত করেছে। তার দাদা ও বাবা মুক্তিযোদ্ধা। ২০১৮ সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাসদের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনীষা। ওই নির্বাচনে মাটির ব্যাংকের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহের উদ্যোগকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনী তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি মানুষের নজর কেড়েছিল। মাটির ব্যাংকে সাধারণ মানুষের জমানো টাকায় চলেছিল তার নির্বাচনী কার্যক্রম। তবে সে নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। ২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনের দিন সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের হামলার শিকার হন ডাক্তার মনীষা। কেন্দ্র দখলের অভিযোগে সেদিন সকাল ১০টার মধ্যে বাসদ সহ সব দল ভোট বর্জন করে বিক্ষোভ করেছিল। আওয়ামী লীগের সময় মনীষার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ ছিল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে। তবে তিনি থেমে থাকেননি। ৮ বছর পর মনীষা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম ও মনীষা চক্রবর্তী সহ বেশ কয়েকজন প্রার্থী আছেন। এবারও মনীষা একই প্রক্রিয়ায় মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ করছেন। প্রচার শুরুর আগেই কয়েকশো ছোট মাটির ব্যাংক তুলে দিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। অর্থদাতাদের বেশিরভাগই ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইক চালক ও বিভিন্ন কারখানার শ্রমিক। মনীষা বলেছিলেন নির্বাচনে তিনি ১০ লাখ টাকা ব্যয় করবেন। এর সবই গণচাঁদা এবং জনগণ